আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ভাইয়েরা, কিছু শুনেননি? ফেসবুকে কিছু দেখেননি? দেখছেন? যাতে মাতাল তালে ঠিক সব কিছু সেট আপ দিয়ে গেছে এরা। শেখ হাসিনা কি ভাগছে? শেখ হাসিনা বাংলাদেশে আছে। শেখ হাসিনা বাংলাদেশে যদি না থাকে, কয়েকদিন আগে বিবিসির সংবাদেও পাওয়া গেছে যে শেখ হাসিনার দেশ ত্যাগ নিষিদ্ধ। এটা কোথা থেকে আসলো? হাসনাত আবদুল্লাহকে সবাইকে নিয়ে গেছে ক্যান্টনমেন্টের ভিতরে, যে আমলিককে আবার আসার জন্য। তো এত কিছু করে লাভ কি? তো বেডারকে লস করে আমলিকে লস করিয়ে তো লাভ নাই। তো আমলিকের ক্ষমতা আমলিকের আনে বুঝে দিলে তো হয় নাকি? তাইলে এই যে ছাত্ররা মরছে, সাধারণ মানুষ মরছে, এটার কোনো বিচার হয় নেই? আমলা কামলা যারা আছে বিশিষ্টজন সবাই বেচা হয়ে গেছে। এখন কি করবেন আপনারা? কি ভাবছেন আপনারা? দেখছেন আমাদের দেশের পরিস্থিতি, সবাই টাকার কাছে বিক্রি হয়ে যায়। আপনি খেয়াল করেন, যে সময় রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করছিল, ওই সময় যদি রাষ্ট্রপতি পদত্যাগ করাইতো, রাষ্ট্রপতিরে সরাই দিত, তাইলে এই ঝামেলা হইতো না। এখন কি হবে জানেন? যারা রাস্তায় নামে আন্দোলন করছেন না, ট্যাঙ্কি ঝুলাবে ট্যাঙ্কি। আর এই দলটার শুরু থেকে শেষ পর্যন্তই মানুষ হত্যা তাদের জন্য সারপ্রাইজ। আপনারাও সারপ্রাইজ হবেন। বুঝিলন এ দেশের কর্তা ব্যক্তিরা কেমন হয়? আপনি আমরা কি করছি দেখেন। এদেশে যারা জুলুমবাজ তারা হবে সাপ, যারা সত্য কথা বলে তারা হবে খারাপ। আপনি আরেকটা জিনিস খেয়াল করেন, বাইতুল মোকাররমে আজকে শুক্রবারে, আগে পুলিশ ছিল আমলিকের আমলে, আজকে কিন্তু সেনাবাহিনী হয়েছে। কারণটা কি বুঝতেছেন? সব জঙ্গলি। যারা সত্যি কথা বলবে তারা জঙ্গলি, আর যারা খারাপ কাম করবে তারা হবে এই সমাজের ভদ্রলোক, ভালো মানুষ। এটা আপনাদের বুঝে আসছে তো গাইস? আপনারা দেখুন কি হয়। আমরা ঈদের পরে 11 তারিখ কিংবা 10 তারিখ আমরা শাহবাগের মোড়ে যাবো আল্লাহ রহমতে। আপনারা দোয়া করবেন। আমরা আমাদের দাবি নিয়ে যাবে সাধারণ জনগণ, শ্রমিক। কারণ এভাবে হয় না। আমরা ট্যাক্স দিতে দিতে আমরা একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছি। আর ট্যাক্সের টাকা হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার হয়ে যায়, নেতাদের পকেটে থাকে। নেতারা বিএপিতে চলে, চিটিং বাটপাড়াগল সব বিএপিতে চলে। আর যারা ট্যাক্স দেয় তারা একটা প্যারাসিটামল কিনে খাইতে পারে না, একটা নাফাইসটা কিনে খাইতে পারে না। ভাইয়েরা, আসলে আমাদের ইমানি জোর খুবই কম, খুবই কম। কারণ আমাদের দেশের যারা পরিচালনা করবে, যারা উপর স্তরে ডিসি, এসপি, আমলা, মন্ত্রী, সংস্কৃতিবিদ, বুদ্ধিজীবীবিদ, এদের ভিতরে সবচেয়ে জামিলা। ওই যে কথায় আছে না, শস্যের ভিতরে ভূত, ওইটাই। সম্পূর্ণ সব কিছু নতুন। এক সরকার ক্ষমতা আরেক সরকারকে ক্ষমতাচ্যুত হওয়ার আগে কিছু লেখালেখি হয়, কিছু স্ট্যাম্প হয়। স্ট্যাম্পগুলো কি জানেননি? যে আমি আকাম যা করছি তুমি কি আর কইও না, সরাসরি ঘুরাই পেঁচাইয়ে কইও, যাতে মানুষ বুঝতে না পারে। কিন্তু 5ই আগস্টের এই আন্দোলনটা, এখানে কোনো লেখালেখি হয়নি। তবে এটাকে যদি বাঁচাইতে চান, এটাকে যদি রক্ষা করতে চান, হাসনাত আবদুল্লাহ যে পদক্ষেপ নিছে, এটাই আবার জনগণ নামুন। সব কিছু যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ। আপনি ডিসি অফিসে যাবেন, দুর্নীতি পাইছেন, ডিসিরে ধরবেন কলার ছাপে, ধরিয়া নামাই দিবেন, পত্রে চাইন নিয়ে নেবেন। আপনি আপনার এলাকাতে যান, কোনো ধরনের তহসিল অফিসে যান, দুর্নীতি হইতেছে, কলার ছাপে ধরে নামাই নিয়ে আসেন, চাকরিচ্যুত করেন। ওই যে একটা কথা আছে না,
ওই যে মায়ের নিচ উপরে ওষুধ নাই, ঠিক ওই লাইনটাই ব্যবহার করতে হবে। এই ছাড়া আপনাদের কোনো উপায় নাই। এটাই আপনাদের মূল। আপনাদেরকে এই ছাড়া আর কোনোভাবে কাজ হবে না। আপনারা কোন প্রস্তুতিতে কে কীভাবে নামবেন সেটা আপনাদের বিষয়। তবে ঈদের পরে 10 হইতে 11 তারিখে শাহবাগের মোড়ে বিশাল কিছু হতে যাচ্ছে। আমরা আন্দোলনের জন্য বুঝতেছি, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।